মাননীয় ধর্ম উপদেষ্টা অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত বড় আলেমী দ্বীন। তাকে নিয়ে যে গুজবটা একজন বয়োবৃদ্ধ পীর সাহেব ছড়ালেন যে উনি ভেগে গেছেন, চলে গেছেন, পালিয়ে গেছেন, কিভাবে সম্ভব? আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন উনি এই বিষয়ের উপর একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি সৌদি সরকারের আমন্ত্রণে পৃথিবীর 150টা রাষ্ট্র এবং সরকার এর প্রতিনিধি, ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে নিয়ে পৃথিবীর 150টা দেশের লোকদের সাথে আসন্ন হজ সম্পর্কে সৌদি সরকার আলোচনায় বসেছেন। সেখানে তিনি আমন্ত্রণে গিয়েছেন এই বিষয়গুলিকে ফাইনাল করার জন্য। কিছুদিনের জন্য তিনি গিয়েছেন, 2-4 দিনের জন্য। এটা সরকারি সফর, মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয় এই সফরগুলি। তো উনি কিছুদিনের জন্য নাই, এই জন্য কি এরকম একটা মন্তব্য করে দিতে পারেন যে তিনি উমরার নিয়ে কিছু সুবিধা নিয়ে উনি পালিয়ে গেছেন দেশ থেকে? একজন পীর সাহেব জামাত ইসলামীকে ভণ্ড ইসলামী দল হিসেবে উল্লেখ করেছেন। আবার তিনি আমাদের ধর্ম উপদেষ্টাকে বলেছেন যে তিনি দেশ পালিয়ে চলে গেছেন বলে মিথ্যা গুজব ছড়িয়েছেন। ওনার মতো বয়োবৃদ্ধ একজন পীর সাহেব এভাবে মিথ্যাচার করলে জাতি তার কাছে থেকে কি শিখবে? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। শুধু বিদ্বেষের জন্য বিদ্বেষ করা, হিংসা করা, এটা খুবই ন্যাক্কারজনক বিষয়। আপনি কাউকে ভালো জানেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো ইস্যু ছাড়া, কোনো দোষ ছাড়া, কোনো ত্রুটি ছাড়া কারো বিরুদ্ধে কথা বলা, এটা খুবই গর্হিত কাজ। এই যে এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে, ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে ছেড়েছেন, অপমানিত করে ছেড়েছেন। আপনারা দেখেন নাই কিছুদিন আগে একজন বয়োবৃদ্ধ আলিম যেভাবে গালিটা তিনি দিলেন, এ থেকে ওনার সম্মান বেড়েছে না কমেছে? সাধারণ মানুষের কাছে তার মর্যাদা কতটুকু হানি হয়েছে, এটা একজন রিক্সা চালক, একজন পাবলিককে জিজ্ঞাসা করে দেখেন যে কতটুকু ঘৃণা ভরে তার নামটা মানুষ স্মরণ করে। এটাই হলো আল্লাহ তাআলার বিচার। এমন এক কথা মুখ দিয়ে বুক ফসকে বেরিয়ে আসবে যেটার কারণে আপনার চিরদিনে, সারা জীবনের অর্জন আপনার শেষ। এই যে এক পীর সাহেব বলে দিলেন জামাত ইসলামী ভণ্ড ইসলামী দল। আপনি যে পিরালি করেন, এই পিরালির সিলসিলার কথা কোন জায়গায় আছে? এক পীর তো আরেক পীরকে ভণ্ড বলে, এক হুজুর আরেক হুজুরকে ভণ্ড বলে, একজন আরেকজনকে কাফের বলে। এইভাবে বলতে বলতে এই দেশে তার আপনারা মুসলমানই রাখেন নাই। আমাদেরকে যত মানুষ যতবার কাফের বলুক, আমরা কাউকে কাফের বলি না, এই সাহস আমাদের নাই। কিন্তু দেখবেন একদল লোক সকালে বিকালে শুধু কাফের বলতে থাকে। কিছু কিছু আলেম তো এই কাফের ফ্যাক্টরি খুলছে, কিছু হইতে না হইতে কাফের। একটু বিবেক বিবেচনা রাখা উচিত যে আমি কথাগুলি বলি এগুলোর আসলে কোনো ভিত্তি আছে কিনা। আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ফতোয়া দেওয়ার লাইসেন্স দেন নাই। আপনার সাথে বিরোধ থাকতে পারে, আপনি সুন্দর ভাষায় এটাকে প্রতিবাদ করতে পারেন। আল্লাহ তাআলা সেটার অনুমোদন দিয়েছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা হাসানও বলে নাই, আহসান বলছে। অতি সুন্দর করে যেন আপনি এটা প্রত্যুত্তর দেন। কোনো বিষয়ের গভীর জ্ঞান না থাকলে যা হয়, এগুলো থেকে কিন্তু এগুলো উচ্চারিত। সুতরাং কোনো দলকে কোণঠাসা করার জন্য অযথা ট্যাগ লাগিয়ে দেওয়া, সাহাবী বিদ্বেষী বলা, তারপরে রাসূলের সমালোচনাকারী বলা, অথবা এই ধরনের কোনো কথা বলা, এগুলো একেবারেই উদ্দেশ্য প্রণোদিত, যেগুলোর বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেন। কারণ এই মিথ্যা অপবাদের বিষয়ে দুনিয়াতেও যেমন তার লাঞ্ছিত হওয়ার সুযোগ আছে, সুযোগ আল্লাহ তাআলা করেন, আখিরাতে তো লাঞ্ছিত হওয়া নিশ্চিত। আপনারা কে কীরকম জানেন জানি না, আমাদের
আমি আরেকদিনও বলেছি, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত বড় আলেমী দ্বীন। তাকে নিয়ে যে গুজবটা একজন বয়োবৃদ্ধ পীর সাহেব ছড়ালেন যে উনি ভেগে গেছেন, চলে গেছেন, পালিয়ে গেছেন, কিভাবে সম্ভব? আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন, উনি এই বিষয়ের উপর একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি সৌদি সরকারের আমন্ত্রণে পৃথিবীর 150টা রাষ্ট্র এবং সরকার এর প্রতিনিধি, ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে নিয়ে পৃথিবীর 150টা দেশের লোকদের সাথে আসন্ন হজ সম্পর্কে সৌদি সরকার আলোচনায় বসেছেন। সেখানে তিনি আমন্ত্রণে গিয়েছেন এই বিষয়গুলিকে ফাইনাল করার জন্য। কিছুদিনের জন্য তিনি গিয়েছেন, 2-4 দিনের জন্য। এটা সরকারি সফর, মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয় সফরগুলি। তো উনি কিছুদিনের জন্য নাই, এই জন্য কি এরকম একটা মন্তব্য করে দিতে পারেন যে তিনি উমরার নিয়ে কিছু সুবিধা নিয়ে উনি পালিয়ে গেছেন দেশ থেকে? এই মন্তব্যটাই বুঝেন, এই মন্তব্যটাই বুঝায় যে ওনারা যে মন্তব্য করে এই মন্তব্যগুলি কোনো মূলত ভিত্তি নেই। জ্বলন্ত একটা বিষয় চোখের সামনে, এটাকে কিভাবে বিকৃত করে উপস্থাপন করেছে। তাইলে ওনাদের দ্বারা এটাই সম্ভব বলা যে জামাত ইসলামী সাহাবীদের বিদ্বেষ পোষণ করে, সাহাবীদের সমালোচনা করে, এই কথা বলা তো একেবারে সহজ কথা। যারা চোখের সামনে সত্য কথাটাকে অপবাদ দিয়ে একজন আলেমী দ্বীনের বিরুদ্ধে কথা বলতে পারে, তারা তাদের বিরোধী পক্ষের বিরুদ্ধে কি না বলতে পারে, এটাই প্রমাণ করে যে তারা তথ্য নির্ভর কথা বলেন না, তারা জেনে কথা বলেন না, তারা আবেগ থেকে কথা বলেন, হিংসা থেকে কথা বলেন, বিরোধী দলকে কোণঠাসা করার জন্য, বিরোধী শক্তি চিন্তাকে কোণঠাসা করার জন্য কথা বলেন, যেটা আসলে কখনোই কাম্য নয়। আপনি একজন আলেমী দ্বীন হিসেবে জেনে শুনে বুঝে মন্তব্য করা উচিত, যাতে করে অন্যের আত্মমর্যাদায় আঘাত না লাগে। তিনি কিন্তু যে স্ট্যাটাসটা দিয়েছেন, আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন, অত্যন্ত দৃঢ়তার সহিত এবং সুন্দরভাবে উনি এটার জবাব দিয়েছেন। আমার কাছে খুব পছন্দ হয়েছে। তিনি বলছেন যে এই মানের মানুষদের জন্য কথা তথ্য সঠিকভাবে বলা উচিত, অথবা বাক সংশোধন করা, অথবা এটাকে নিয়ন্ত্রণ করা উচিত, কথা নিয়ন্ত্রণ করা উচিত। মোট 12টি উপায়ে অর্জিত অর্থ, এগুলোকে আমরা কোনোভাবেই হালাল বলতে পারবো না। এর মধ্যে আপনাদেরকে বলেছি যে ঘুষ নেওয়া, ব্যক্তিগত বা সরকারি কোনো সম্পত্তিকে তসরুফ করা, সুদ খাওয়া, চুরি করা, হারাম বস্তু উৎপাদন করা এবং বিক্রি করা, জুয়া খেলা, মূর্তি তৈরি করে উপার্জিত অর্থ নেয়া, ভাগ্য গণনা করা, এতিমের সম্পদ লুণ্ঠন করা, ওজনে কম দিয়ে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে অর্জিত অর্থ, অপকর্ম বা ফাহশা কাজের প্রচলন করে সেখান থেকে পাওয়া অর্থ এবং বেশ্যাবৃত্তি। এই 12টি বিষয়ে আমরা গত জুমাবারে 2 জুমাবারে কথা বলেছি। এই 12টি উৎস থেকে আসা অর্থ, এগুলো হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনাকে প্রথম প্রশ্ন করা হবে ফিমা ইকতাসাবা, কিভাবে কোন উৎস থেকে কামাই করেছে। তো কাজে আগে উৎস ঠিক করে ফেলতে হবে। এই 12টা উৎস থেকে টাকা আসলে টাকা নেওয়া যাবে না, এবং ওখান থেকে কোনো রকমের ব্যবসা বাণিজ্য করে টাকার মালিক হওয়ার জন্য কোনো চিন্তা তদবির করা যাবে না। এজন্য মদ খাওয়া যেমন হারাম, মদের ব্যবসা করাও হারাম। আপনি নিজে মদ খান না, মদের দোকান চালান, জায়েজ নেই। আপনি নিজে হারাম খান না, কিন্তু রিবা, সুদ খান না, কিন্তু সুদ খাওয়ার জন্য আপনি যত আনুষঙ্গিক ব্যবস্থাপনা করেন, এটাও করা যাবে না। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন, যেই কাজটা হারাম অথবা যেই কাজটা হারামের দিকে নিয়ে যায়, ইউদ্দির আল হারাম, এটাও হারাম। হারাম কোনো কাজ, এর জন্য উৎস তৈরি করে এরকম কাজ তৈরি করো, গ্রহণ করাও, ব্যবস্থাপনা নেওয়া হারাম। আমরা আজকে আলোচনা করব, তাইলে আমরা বাঁচবো কিভাবে।
আমরা তো হারামের উৎসগুলো জেনেছি, তাহলে হালাল উৎসগুলো কি যেখান থেকে আমরা আয় করব? 1 নম্বর উৎস হলো আত্তিজারা, ব্যবসা করা। ইসলামী ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো যে ইনকামের রাস্তা এটা হলো ব্যবসা। যার যেরকম ব্যবসা আছে ওরকম করবেন। অনেকে হয়তো ব্যবসা করার সাথে সাথেই চিন্তা করতেছেন কি দিয়ে ব্যবসা করব, এত বড় জুয়েলারি ব্যবসাকে আমার দ্বারা দেওয়া সম্ভব? অথবা কেউ চিন্তা করতেছেন আমি যে কয় টাকার মালিক, আমি কি আর ফ্ল্যাটের ব্যবসা, প্লটের ব্যবসা করতে পারবো? এখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, কোটি ছাড়া কোনো কথাই নেই। আপনার জন্য যতটুকু তৌফিকে কুলায় অতটুকুর ব্যবসা। এই ব্যবসা একেবারে বড় কোনো ব্যবসা হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। এই যে বাজারে লোকেরা টুকটাক ছোটখাটো ব্যবসা করে, কিছু তরকারি বিক্রি করে, কিছু ফুটপাতে বসে কিছু জিনিস বিক্রি করে, এগুলি কি ব্যবসা না? আমি তো মনে করি মানুষের পকেট কাটা, দুর্নীতি করা, মানুষদের ঠকিয়ে টাকা কামাই করার চেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ছোট্ট একটা ব্যবসায় যিনি হালাল রিজিক এর তালাশ করতেছেন, উনি অনেক অনেক মর্যাদাবান মানুষ। কারণ তার আত্মমর্যাদা আছে, হালাল রিজিকের গ্যারান্টি আছে, এবং তার দোয়া কবুলেরও শতভাগ নিশ্চয়তা আছে। আমরা ছোট ব্যবসাগুলিকে কোনো ব্যবসা মনে করি না, আর এগুলিকে অনেকটাই হেলা ফেলায় দেখি। এটা ঠিক না। কারণ অনেকে ফুচকা বিক্রি করেও 5 তলা বাড়ির মালিক হয়েছে, অথচ ফুচকার দোকানের পুঁজিপাতি কত টাকা। অনেকে আবার চা বিক্রি করে বিভিন্ন ব্রাঞ্চ খুলছে, এই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ। চায়ের দোকানে বিরাট ব্রাঞ্চ। প্রথমে ছোট্ট একটা চায়ের দোকান দিচ্ছে, এখন এটা থেকে কয়েকটা ব্রাঞ্চ হয়ে গেছে। এজন্য হিন্দুরা কি বলে জানেন? ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী। লক্ষ্মী তারা মনে করে ব্যবসা বাণিজ্যের মধ্যে। এই যে দেখেন না, ওরা সকালে এসে বসে আর একেবারে এই রাত্রে যতক্ষণ থাকা যায় দোকান ছাড়ে না, 1 মিনিটের জন্য গদি ছাড়ে না। আবার ওই রকম ব্যবসায়ী হয়েন না যে নামাজ সব বাদ, সব ব্যবসায়ী করতেছেন, ওটা না। ব্যালেন্স লাইফ, ব্যবসা করবেন বাঁচার জন্যে, কিন্তু আল্লাহর আনুগত্যের মধ্যে যেন এটা বাধা হয়ে না দাঁড়ায়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির, নামাজ, ইবাদত, স্মরণ থেকে যেন আপনাকে ভুলিয়ে না দেয়, ওই ব্যবসা করা যাবে না। তিজারা, এটা হলো সবচেয়ে ভালো কাজ। টাকা ইনকামের সবচেয়ে হালাল রাস্তা হলো এটা। কিন্তু এই যে আগে বলে আসছি, ওজনে কম দেওয়া, গুণগত মানে ফাঁকি দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলো আবার করা যাবে না। তাইলে এটা সবচেয়ে খারাপ কাজ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেরাও ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারা ব্যবসা বাণিজ্য করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করেছেন। একটি শতভাগ ভালো কাজ হলো যদি আপনি সততার সহিত ব্যবসাটা করতে পারেন। এটা আমাদের অনেকেরই হয়ে ওঠে না। আর আমাদের অনেকের ভাবটা এমন জাগে যেন ব্যবসাটা দিবই লক্ষ লক্ষ টাকার পুঁজি দিয়ে। এটা একটা ভুল সিদ্ধান্ত। ব্যবসা করতে হবে ছোট থেকে ছোট। ব্যবসায়ীকে চিনি, হিন্দু ব্যবসায়ী, আগে বাজারে লবণের ব্যবসা করত। আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা সবাই দেখেছেন, লবণ আগে খোলা বাজারে বিক্রি করত। গ্রামের বাজারগুলোতে কলা পাতার মধ্যে বা এর মধ্যে পোটলা করে দিত। ওই রকম একজন মাটিতে বসে খোলা লবণ বিক্রেতা, হিন্দু ব্যবসায়ী। তো সে এখন কোটি কোটি টাকার ব্যবসা করে, রড, সিমেন্টের, টিনের দোকান তার। তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে কি করলেন? বলল যে ভাই, আমি শুরু করেছি লবণের ব্যবসাটা এই জন্য যে লবণের ব্যবসা লস হইলে হবে লস কম, লাভ হলেও লাভ কম হবে, কিন্তু লস হইলে একেবারে হাতে গজে লস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটা দিয়ে আমি ব্যবসা শিখছি, মানুষ চিনছি। এই বাজারে কারা লবণের টাকা একবার নিলে আর ফেরত দেয় না, এই মানুষ আমার চিনা শেষ। কে লবণ বাকি নিলে আর টাকা দেয় না, এদের কাছে আর আমি টিন বিক্রি করে কি মারা দামু? আগে অভিজ্ঞতা নিছি যে এখানে পরিবেশ কি, কারা কারা এই কাজ করে। এরপর আমি বড় ব্যবসা দিছি, এখন আমার লসের কোনো সম্ভাবনাই নাই। এই পর্যন্ত আমার কোনো লস নাই।
আমরা যারা সাধারণ মুসলমান তারা এই চিন্তাটা মাথায় নেই না, এই জন্য আমরা ব্যবসায় ভালো করি না। আমরা ধরেই আমাদেরকে দিতে হবে এটা বড় ব্যবসা, নিজের টাকা নাই অন্যদেরকে টাকাতে আই না, 1 লাখ টাকায় 2000 টাকা লাভ দিবে বলে টাকা আইন না, তারপরে এসি রুম করে পাজেরও গাড়ি কিনে মা এমন অফিস দিয়েছে ডেকোরেশন করেছে, পরে দেখা গেল অফিসও নাই, ডেকোরেশনও নাই, ব্যবসাও নাই, টাকাও নাই, কিছু নাই। ঠিক কিনা বলেন? এই ব্যবসা আপনাকে দিতে বলছে কে? এই ব্যবসা আপনাকে দিতে বলছে কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন মদিনায় আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাগ করে দিলেন, কোন এক সাহাবীর সাথে অ্যাটাচ করে দিলেন, যাও তুমি ওই সাহাবীর সাথে থাকবে। কোন কোন রাওয়ায়াতে হযরত সাআদের কথা আছে। তো উনি বললেন আমার 2টা বউ আছে, তুমি একটা নিয়ে যেতে পারো, আমার ব্যবসা আছে, তুমি অর্ধেক নিয়ে যেতে পারো। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আমার কোনো কিছুই লাগবে না, বলো মদিনার বাজার কোন দিকে। তিনি মদিনার বাজারে গেলেন, কিছু পনির কিনলেন, মাথার মধ্যে খাসিতে কইরা ওই পনির গলিতে গলিতে বাড়িতে বাড়িতে বিক্রি শুরু করলেন। আল্লাহ তাআলা এমন বারাকা দিলেন, কিছুদিনের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দানশীল সাহাবীদের মধ্যে একজন হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। এত টাকার মালিক হয়েছেন, তাবুকের যুদ্ধে সিংহভাগ টাকা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। শুধু ব্যবসা করে, কিসের ব্যবসা? মাথায় করে পনিরের ব্যবসা। প্রথম ধরে যদি বলতেছে না মদিনায় কোনো গোল্ড ব্যবসা আছে কিনা দেন তো, এটা আমি শুরু করি। আমাদের তো এই চরিত্র, আমরা শুরু করি বড়টা দিয়ে, পরে বড় ধরনের লস খেয়ে আমরা চলে যাই, আমাদের ব্যবসা এখানে ক্লোজ। এই ব্যবসা তো সাহাবারা করতেন না, সাহাবারা করতেন টুকিটাকি থেকে বড় ব্যবসা। থেকে বুঝতে ব্যবসাটা আপনি কিভাবে করবেন। ধরেই কোনো বড় ব্যবসা দেওয়া, এটা হলো কোনো অভিজ্ঞতাহীন লোকের ব্যবসার কারণে আপনি মার খেয়ে যাবেন। এই জন্য ব্যবসা আগে শিখতে হবে, তারপর ব্যবসা করতে হবে। আর তিজারা এটা ভালো কাজ, কিন্তু করবেন কাদের পদ্ধতি অনুযায়ী। আলামেনু আলী সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ব্যবসা করতেন সেই পদ্ধতিতে ব্যবসা। 2 নম্বর কাসবু আল আমালি বিল ইয়াদ, আপনি নিজের কাজ নিজে করে উৎপাদন করা, ব্যবস্থা করা, রিজিকের ব্যবস্থা করা, উৎপাদন করা। আপনি কোন একটা কামারের দোকান দিয়েছেন, ওখানের ব্যবসা, নিজের হাতে রড বানাইয়া পিটাইয়া দা কাশি খন্তা বানিয়ে বিক্রি করতেছেন। আমাদের দেশে মানুষ কি মনে করে জানেন? এখন আমাদের এই ট্রেন্ডটা পরিবর্তন হলো না। মানুষ মনে করে পড়ালেখা করেছে মানে কি কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যাবে, পড়ালেখা করেছে মানে মাদ্রাসার বড় মুহাদ্দিস হয়ে যাবে, ফকি হয়ে যাবে, প্রিন্সিপাল হবে। পড়ালেখার এই উদ্দেশ্য, যদি কেউ পড়ালেখা করে থাকে ভুল উদ্দেশ্যে পড়ালেখা করেছে। পড়ালেখা এক জিনিস, ব্যবসা এক জিনিস, টাকা এক জিনিস। এই সবগুলোকে এক জায়গায় গুলে ফেললে তো কিছুই হবে না। হানাফি মাযহাবের বড় বড় ইমাম যারা ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, আমালুল ইয়াদ, নিজে কাজ করে নিজের উপার্জনের ব্যবস্থা করতেন, বড় বড় ইমাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই নিজে কামাই করে হাতের পরিশ্রম দিয়ে গায়ে খাটুনি দিয়ে টাকা উপার্জন করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার কাজ করতেন, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে তার মতো করে নরম করে দিয়েছি, অনুগত করে দিয়েছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করতেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজেদের কাজ নিজেরা হাতে করে অন্যের বাড়িতে খাটুনি দিয়ে টাকা কামাই করে নিজেরা জীবিকা উপার্জন করতেন, লজ্জার কিছুই নাই। ইমাম আল হাদ্দাদ হানাফি মাযহাবের একজন বড় ইমাম, তিনি যেটা করতেন, তিনি ছিলেন কামার, পেশায় তিনি কামার ছিলেন, হাদ্দাদ। এরকম আল কুদুরি, ওই ছোট্ট একটা বই আছে কুদুরি, মতনের কিতাব, কিন্তু আলহামদুলিল্লাহ হানাফি ফিকহের এটা ফান্ডামেন্টাল বই। সেটাও তিনি বলা হয় যে বাড়ি বাড়ি গিয়ে পাতিল বিক্রি করতেন, এটা তার পেশা, তৈরি করতেন, বিক্রি করতেন। ইমাম আল কাফাল, যিনি তালা নিজে বানাইতেন এবং বাজারে বাজারজাত করতেন, এর জন্য তার নাম হয়ে গেছে আল কাফাল।
কুফলুন থেকে, মানে তালা বিক্রেতা। আপনি এরকম শত শত উলামায়ে কেরামদের জীবনী পাবেন যারা বড় আলেমে দ্বীন, মুজতাহিদ, ফকি, মুহাদ্দিস, কিন্তু কোথাও চাকরি করতেন না, নিজেরা নিজেদের হাতের কামাই দিয়ে কাজ করে তারা জীবিকা উপার্জন করতেন। বাদশাহ নাসিরউদ্দিনের কথা আপনারা সবাই জানেন, যিনি কোরআন শরীফ লিখে হাতে, কোরআন শরীফ লিখে, তখন তার প্রেস ছিল না, কোরআন শরীফ হাতে লিখতেন, বছরে 1 কপি, এটা বিক্রি করতেন, আর ওই টাকা দিয়েই সারা বছরের জীবিকা নির্বাহ করতেন। তিনি কখনোই রাজকোষ থেকে কোনো টাকা নিতেন না। এইটা হলো কাসবুল হালাল। সবচেয়ে ভালো কাজ হলো গতরে গায়ে খাটুনি দিয়ে হাতে পরিশ্রম করে যে টাকাটা আপনি উপার্জন করেছেন। তাহলে যে রিক্সা চালায়, যে ভ্যান গাড়ি চালায়, যে লোক কারখানায় কাজ করে, এরা হলো সবচেয়ে বেশি শতভাগ হালাল রুজির মানুষ, যদি তার কাজে সে ফাঁকি না দেয়। রিক্সার প্যাডেলটা না চাপলে তো আর চাকা সামনে যাবে না, আপনি তো তাকে টাকা দিবেন না। তার রিজিক হলো শতভাগ হালাল। কাসবুল হালালের এই সংজ্ঞায় থাকেন। কত টাকার মালিক এটা বড় কথা না, কতটুকু হালাল টাকার মালিক এটা হলো বড় কথা। আমাদের দেশে সিংহভাগ মানুষ হলো মানুষদেরকে ফাঁকি দিয়ে ধাপ্পাবাজি করে দুর্নীতি করে কিভাবে টাকার মালিক হয়ে যায় ওই ধান্দায় থাকে। এটা চিন্তা করেন যে ইসলামী অর্থ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কি পদ্ধতিতে টাকাটা ইনকাম করলাম। হ্যাঁ, সবাই তো আর রিক্সা চালাবে না, কেউ হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, কেউ আরো ভালো কোনো বিজ্ঞানী হবে, তো সেও তার পরিশ্রম দিয়ে টাকা ইনকাম করে। যদি সে তার মালিকের, তার কোম্পানির, তার নিয়োগকর্তার সাথে চুক্তির শতভাগ সে পালন করে থাকে, আবার অফিসে পরে চলে যায়, আগে চলে যায়, পরে আসে, কাজে ফাঁকি দেয়, এসব লোকদের টাকার হালালের বিষয়টিও চিন্তার বিষয়, যে আপনি তার সাথে কয়েক ঘন্টা চুক্তি আর এই কয়েক ঘন্টা কাজের মধ্যে কতটুকু ফাঁকি দিলাম। 3 নম্বর বিষয় হলো আপনি যদি মালিক হতে যান, টাকার মালিক ইসলামী শরিয়া অনুযায়ী, তো আপনি ওয়ারিশ সূত্রে পাওয়া আপনার সম্পদ হালাল। আপনি বাবার কাছ থেকে পেয়েছেন, মায়ের কাছ থেকে পেয়েছেন, এই যে ওয়ারিসের সূত্রে পাওনা, এটা হলো ইনকামের আরেকটা রাস্তা, সম্পদের মালিক হওয়ার আরেক রাস্তা। 4 নম্বর হলো কোনো দান সূত্রে পাওয়া, কেউ আপনাকে দান করেছে, এটা আপনার জন্য হালাল, এটা আপনি নিতে পারেন। 5 নম্বর হলো গনিমা, যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত গনিমতের মাল, এটা আপনার জন্য হালাল। এই 5টি সূত্র ছাড়া অন্য কোনো সূত্রে সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। এই 5টা সূত্র থেকে আপনাকে অর্থ উপার্জন করতে হবে। এই সূত্রগুলো থেকে আসা সবগুলো রিজিক আপনার জন্য হালাল। এখন আপনারা বলবেন যে ইসলামী অর্থ ব্যবস্থায় গরিব মানুষের অধিকার তারা বাঁচবে কিভাবে, তাদের জন্য ইসলামের মানে নীতি কথা কি, তারা কি নীতিমালা পোষণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলার জন্য নির্ধারিত একটা ইবাদতের পরেই আল্লাহ তাআলা যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন সেটি হলো যাকাত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটি হলো ইসলামী অর্থ ব্যবস্থা। কোনো গরিব মানুষ স্থায়ীভাবে গরিব থাকার কোনো সুযোগ নাই যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, প্রপার ইউটিলাইজ হয়। কিন্তু আমাদের দেশে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগুলো দেয়, আর না এগুলো প্রপার ইউটিলাইজ হয়। এটা তখনই সম্ভব যখন একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে। আপনাকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার ব্যাংকে টাকা আছে না, ওখান থেকে জাকাতের টাকা কেটে নিয়ে যাবে সরকার। আপনার বাড়ি বাড়ি এসে না কথা বলার দরকার নাই। এখন আসলে জাকাত দিলে আপনি যতটা রিল্যাক্সে থাকতেন, একটা সাধারণ মানুষ যতটা আরামে থাকতো,
প্রক্ষান্তরে আমরা কিন্তু এখন এসে এই অবস্থায় আরো দুরবস্থায় আছি। ধরুন জাকাতের পরিবর্তে আমরা জাকাত দিচ্ছি না, কিন্তু সরকার তো ট্যাক্স নিচ্ছে। সরকারের ট্যাক্সের খবর জানেন তো? 45% পর্যন্ত ট্যাক্সের ব্যবস্থা আছে সরকারের। কয় টাকা খাটাইয়া কয় টাকা লাভ করলো, ওই লাভের উপরে 45% ট্যাক্স সরকারকে দিতে হয়। আপনারা যারা ট্যাক্স দেন তারা অনেক ভালো জানেন আমার চেয়ে। এই ব্যবস্থাপনায় একজন মানুষকে উদ্যোগী হওয়া, আপনার কোনো কলকারখানা স্থাপন করা, অথবা তাকে কোনো একটা মানে নতুন করে কোনো একটা অর্থের উৎস তৈরি করার ক্ষেত্রে তাকে খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হয় যে এটা যে করব, সরকারকে কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমার কত পার্সেন্ট লাভ থাকবে, এই হিসাব করতে করতে কিন্তু আর আতঙ্কে কেউ ব্যবসা করতে পারে না। আর যারা করে বড় বড় রাঘব বোয়ালরা, তারা সরকারকে ট্যাক্স দেয় না। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আলাদা ট্যাক্সের উকিল আছে। তারা ট্যাক্সের উকিলটাকে লাখ লাখ টাকা দিয়ে সরকারকে ফাঁকি দেয় কোটি কোটি টাকা। তারা সরকারকে ট্যাক্স দেয় না। ট্যাক্স দেয় কারা? ওই আপনার মতো আমার মতো কিছু নিরীহ লোক আছে, তারা ট্যাক্স দেয়। ওরা তো ট্যাক্স দেয়ই না, আবার সরকার থেকে তারা লোন নিয়ে রাখছে, ওই লোনের টাকাও ফেরত দেয় না। আপনারা গত সরকারের আমলে বেক্সিমকো কোম্পানির নাম শুনছেন, সালমান এফ রহমান। সে সরকার আসার আগে 40,000 কোটি টাকা তার ঋণ ছিল সরকারের খাতায়। পরবর্তীতে এই টাকা তো দেয় নাই, ওই টাকা আবার রিনিউ করে নতুন করে আবার 40,000 কোটি টাকা নিয়েছে। আগেটাকে দেয় নাই, আবার নতুন করে 40,000 কোটি টাকা নিয়েছে। একবার ট্যাক্স দেয় না, আবার যা নেয় তা ফেরত দেয় না, নতুন করে আবার রিনিউ করে। এই জন্যই তো দরকার ওই সমস্ত রাজনীতি করা, যে রাজনীতিতে এই সুবিধা নেওয়া যায়। রাজনীতির সুবিধা তো এখানেই যে কিভাবে মানুষের সম্পদ হরণ করা যায়। তো জাকাত সিস্টেম যখন চালু হবে, প্রত্যেকটা মানুষকেই জাকাত দিতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় যা ঘটনা ঘটেছিল, এটা এখনো ঘটানো সম্ভব। জাকাতের টাকা নিয়ে মানুষ বাড়ি বাড়ি ঘুরেছে, কেউ জাকাত গ্রহণ করে নাই। বলছে ভাই আমার জাকাত দেওয়ার লাগবে না, আমার কাছে যেগুলো আছে এটি আমি কারে দিব? আমার ব্যাগে যা আছে এটি কি মনে করছো আমি নিজের টাকা নিজে বুক করার জন্য নিয়ে ঘুরতেছি? আমিও ঘুরতেছি কোনো লোক জাকাত নেয় কিনা খুঁজতেছি তারা জাকাত দেওয়ার জন্য। আর মানুষ কিছু পাওয়ার জন্য আশা করা, কিছু পাই কিনা, কিছু পাই কিনা, দান পাই কিনা, এই যে বেশি কিছু মানুষ থেকে পাওয়ার এবং নেওয়ার মানসিকতা তৈরি হওয়া খুবই নিকৃষ্ট কাজ, খুবই নিকৃষ্ট কাজ। টাকা পাওয়ার ক্ষেত্রে কারো কাছে একটু তৈল মালিশ করলে, একটু ঘন ঘন গেলে, যোগাযোগ রাখলে মনে হয় কিছু পাওয়া যাবে, এই যে মানসিকতা, এই যে মনোবৃত্তি, খুবই নিকৃষ্ট মানের কাজ। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই কাজগুলি করি। টাকা কোন কারে তৈল মারলে, কার কাছে গেলে টাকা বেশি পাওয়া যাবে, কোন মুরিদ কাছে রাখলে বেশি টাকা পাওয়া যাবে, কোন লোকের সাথে সম্পর্ক রাখলে টাকা বেশি পাওয়া যাবে, এটা কোনো ভালো মানুষের কাজ না। এই সংক্রান্ত একটা হাদিস আছে, আমি আজকে আমার সময় নেই, আমি এটা ক্লোজ করে দিব, ওই জন্য আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। 2 নম্বর বিষয় হলো কর্জে হাসানা। এটা ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার এই কথাটা বলেছেন, ওমাই ইউকরিদিল্লাহা করদান হাসানা। কে আছো আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে? আল্লাহ তাআলা গরিব মানুষের জন্য আপনি ঋণ দিবেন, আল্লাহ বলছেন এটা তাকে দিচ্ছ না, আমি আল্লাহকে দিচ্ছ, ঋণটা আমি নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি টাকার অভাব পড়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। কতটা দরদ দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা আপনাকে বুঝাতে চেয়েছেন। আপনার বাড়ির পাশে গরিব মানুষটা, তাকে আপনি কর্জে হাসানা দিবেন, লাভ মুক্ত করজ, এটা হলো কর্জে হাসানা। কোনো লাভ নাই, ভাই তুমি আমার টাকাটা অমুক দিন এইভাবে এত মাসের এত তারিখে মূল টাকা জানিছ তাই আমারে ফেরত দিয়ে এখন তোমার সমস্যা সারো, এটা হলো কর্জে হাসানা। এটা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিক। চিকিৎসা করাতে পারে না, কর্জে হাসানা দেন। মেয়ে বিয়ে দিতে পারে না, কর্জে হাসানা দেন। ছেলে পড়াইতে পারে না, ফর্ম ফিল আপ করাইতে পারে না, কর্জে হাসানা দেন। আল্লাহ তাআলা রাস্তা খুলে রাখছেন, সবও পাবেন। আর আল্লাহ তাআলা বলছেন এটা তো তাকে দাও নাই, আমি আল্লাহকে তুমি করজ করেছো, ঋণটা দিয়েছো। ভালো কথা, সুবহানাল্লাহ, ঠিক আছে। কিন্তু যাকে একবার কর্জে হাসানা দিচ্ছেন সে তো আর জীবনে কোনোদিন দেখা করে নাই। ওটা কি?
এটা নাউজুবিল্লাহ বলবেন না? যারা একবার কর্জে হাসানা দিছেন সে ওই টাকা আপনাকে জীবনে আর ফেরত দিবে না, কিন্তু ঠিকই সুদে টাকাটা নিলে বারবার দেখা করতে আসে এবং টাকাটাও ফেরত দিত। ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র আমরা নিজেরা খারাপ করেছি। এক ভাই কর্জে হাসানা দিয়েছে, তার টাকাটা টাইম মতো আপনি ফেরত দেন, সে তো 1 টাকাও লাভ নিল না, কিন্তু তার টাকাটা ফেরত দিবেন না, ওই সুদে টাকা আনবেন, আবার ওর সাথে হাজিরাও দিবেন, ভালো ব্যবহার করবেন, টাকা পুরেও দিয়ে দিবেন, শুধু দিবেন আসলও দিবেন। তো মানুষ কর্জে হাসানা দিবি কিভাবে? আপনাকে একবার কর্জে হাসানা দিলে তো পরে নতুন আরেক জুতা কিনে রাখতে হইব, আমরা বাড়িতে যাইতে দেবো না, বার দেখা করতে জুতার তলা থেকে শেষ, আগের জোর তো এমনিই শেষ, নতুন আরেক জোড়া কিনতে হবে শুধু আপনার লোকে দেখা করার জন্য, যে ভাই আপনি যে টাকাটা নিয়েছিলেন কবে ভামো। টাকা যখন কেউ নিয়ে সারে ঋণ, তখন মনে হয় যে ওই টাকাটার মালিক সে, এবং এমন আচরণ করে মনে হয় যেন টাকা চাওয়াটাও একটা অপরাধ। টাকা খেয়ে ফেলছি নাকি, চলে যাবো নাকি, ভাইকে গেছি নাকি, কয়টা টাকা দিয়ে এমন করো, এইসব উচ্চারণ তো আছেই। তো মানুষ কিভাবে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানার জন্য পরিবেশটা আমরা নষ্ট করেছি। আমরা দেওয়ারও চেষ্টা করি, নেওয়ারও চেষ্টা করি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। 3 নম্বর বিষয় হতে পারে রাষ্ট্রীয় রেশনিং ব্যবস্থাপনা। সরকার যদি ইসলামী শাসন থাকে, তাহলে গরিব মানুষদেরকে তালিকাভুক্ত করে তাকে রাষ্ট্রীয় রেশনিং ব্যবস্থার নিশ্চিত করতে হবে যে কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আপনারা দেখেছেন একজন মেম্বারের নামে 200-400 কার্ড করা আছে, বিদ্যুতের কার্ড, বিধবা ভাতার কার্ড, এতিমের কার্ড। উনি নিজেই 200-300 এতিম, নিজেই এতিম। ওনার ব্যাখ্যা কি জানেন? এতিমখানা মানে এতিমে খায় না, আমি খাই। এতিমখানা করা মানুষে, এতিমখানা মানে এতিমে খায় না, আমি খাই। এইভাবে মানুষের হক অধিকার নষ্ট করা হয়েছে। এখনো কিন্তু রেশনিং ব্যবস্থা চালু আছে, প্রপার ইউটিলাইজ নাই। প্রকৃত মানুষ পায় না, যে ধনী মানুষ তিনি কিন্তু রেশন পাচ্ছেন। সরকারের টাকা জলে যাচ্ছে, সাধারণ মানুষের দোরগোড়ায় টাকা পৌঁছে না। 4 নম্বর বিষয় হলো, সরকার আরেকটা কাজ করতেও পারেন, সেটা হলো জীবন মানের সাথে সঙ্গতিপূর্ণ ভাতা। ভাতা মানে 300 টাকা দিয়ে ছেড়ে দিলে ওই লোকটা বাঁচার কোনো সুযোগ থাকে না। 1 মাসের বিধবা ভাতা দিয়েছেন 1000 টাকা, ওই লোকের খাবারের খরচ আছে 5000 টাকা, ওই ভাতায় তার কিছুই যায় আসে না। সুতরাং যে কাজ করতে হবে সেটা হলো আপনি জীবন মানের সাথে সঙ্গতিপূর্ণ ভাতা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, হালাল উপায় থেকে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। Islamic Tone 24 in charge of the ghetto